স্নান সেরেই চলে এসেছি রান্নাঘরে। আজ অনেক কিছু রান্না করতে হবে। ওই জন্য সবজিও অনেক রয়েছে, এদিকে কাটাও হয়নি কিছু সবজি। অন্যান্য দিন আমি কী করি, রাত্রে সবজি কেটে রাখি, বা যা তো কেটে রাখিনি। ওই জন্য স্নান করেই চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে সবজি কাটতে। দেখতেই পেলে পুঁই মেচড়ি, তো পুঁই মেচড়ি কাটবো। পুঁই মেচড়িটা আমি খুব একটা খাই না, খাই বাবা আর মাই খাবে, তো তাদের জন্য একটু অল্প করে করে দেবো। শুধু পুঁই মিছরি করব, যেহেতু বাবা শ্বশুরমশাই সুগার রয়েছেন, ওই জন্য আলুটা দেবো না। খুব পুঁই মিছরিটা মা বললেন সর্ষে বাটা দিয়ে নাকি খুব ভালো হয়, তো আমি সর্ষে বাটা দিয়ে করবো, ওই জন্য পুঁই মিছরি কেটে নিলাম। আর এটা দেখতে পাচ্ছ বেগুন, আমাদের গাছের বেগুন। আমার গাছে হয়তো অনেকেই দেখেছো সবাই, অনেকগুলো বেগুন, আজকে প্রায় মা 9-10টা বেগুন তুলেছে। আর বেগুনগুলো খেতে এত সুন্দর মিষ্টি, কি বলবো। আমি ফুলকপির ডাঁটা, বেগুন সব কিছু দিয়ে আজকে মিক্স একটা তরকারি করবো। আমার কিন্তু ভীষণ প্রিয় এরকম সবজি। আর মাছ এসেছিল, বাড়ির কাছেই মাছ চলে আসে প্রতিদিন। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ নিয়েছি। আমি খাই না, বাট বাড়ির সকলে প্রচুর ভালোবাসে। তো আমার সবজি কাটাকাটি তো হয়ে গেল, চলে এলাম মাছ ধুতে। এই মাছ ধোয়া মানে ধোয়াটা আমার কাছে একটা বিরক্তিকর ব্যাপার, বাট কিছু করার নেই, মাছ ধুতেই হবে। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই মাছ নাকি ভীষণ ফাটে ভাজার সময়। তো মাছটা আমি কি করব, তেল, নুন এবং হলুদ মাখিয়ে আমি কিন্তু মাছটা রেখে দেবো কিছুক্ষণ। আগে মাছটা একটু জল ঝরিয়ে নেব, তারপর মাছটা কিন্তু আমি নুন হলুদ তেল মাখিয়ে রেখে দেবো। এবার বসিয়ে দেবো সবজি। তো প্রথমে আমি দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজেই কিন্তু আমি সবজি দিয়ে দেবো। এর মধ্যে কোনো আদা বা রসুন এই সকল কিছুই দেবো না, আমি জাস্ট জিরে বাটা দিয়ে কিন্তু সবজিটা করে নেব। আর এখানে বসিয়ে দিয়েছি দেখছো ডাল, ডালটা অলরেডি হয়ে গেছে। আমার বাড়িতে ডাল না হলে চলবে না একদমই। আর এই মাছটা খুব একটা ঝোল করা যাবে না, ওই জন্য একটু ডাল বানিয়ে নিলাম। আর মাছটা দেখো আমি কিন্তু একদম ঢাকা দিয়েই কিন্তু মাছটা ভাজছি, মানে ছিটকালে একদম কোথায় গিয়ে যে ফোসকা পড়বে তার ঠিক নেই। একদিকে মাছটা ভাজা হোক, ডাল হয়ে গেছে, আমি ওখানে সবজিটাও দেখো, ডালের পর সবজিটাও আমার হয়ে গেল। মাছের সাথে সাথে দু সাইডেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু বললাম অনেক রান্না। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, লাস্ট দেখো 2 পিস তুলবো। আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, গ্যাসটা অফ করে মাছ ভাজাটা তুলে নিলাম। এরপর ওই তেলেই কিন্তু আমি মাছের ঝালটা করব। মাছের ভাজার তেলেই নাকি মাছের তরকারি রান্না করলে তার টেস্ট বাড়ে, ওই জন্য মাছ ভাজার তেলেই কিন্তু আমি মাছের তরকারিটা বসাই। তো আমি জিরে ফোড়ন দিয়েছি, ফোড়নে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ দিয়েছি, ভেজে নিলাম। ভাজার পর আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুর পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বাস মশলাটা কষা হয়ে গেলে একটু জল দিয়ে কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। মাছটা এইভাবেই আমি রান্না করি। আর এদিকে দেখো ডাল হয়ে গেছে, একটা সবজি হয়ে গেছে। আর এদিকে আমি এই যে পুঁই মিষ্টিটা বসিয়েছি। আর এদিকে একটু কিন্তু আমি মিক্সিতে আজকে সরষা বেটেছি। তো কালো সরষা যেহেতু, তো কালো সরষা আমি এরকমভাবে ছেঁকেই নিই, তার খোসাটা ফেলে দিই। ফেলে দিয়ে এই যে সরষাটা দেখছো, এটা আমি পুঁই মিষ্টিতে অ্যাড করব। আর পুঁই মিষ্টিটা একদম এরপর এই সর্ষেটা শুকনো শুকনো হয়ে এলেই নামিয়ে নেব। আর এদিকে এরপর মাছটাও দেখো, এদিকে মাছের গ্রেভিটাও কষা হয়ে গেছে। এরপর এখানেও জল দিয়ে আমি কিন্তু মাছটা দিয়ে দেবো। তো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের বন্ধুরা কেমন লাগে জানিও। অবশ্যই প্রত্যেককে বলবো, যারা যারা ভিডিওটা ওয়াচ করো একটা ছোট্ট কমেন্ট রেখে যেও, ভালো মন্দ যেটাই লাগুক সেটা একটু কমেন্টে করে জানাবে। তাহলে কিন্তু তোমাদের একটা একটা কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে সত্যি উৎসাহ জাগায়। তো অবশ্যই লাইক কমেন্ট করো, সবাই পাশে থেকো। আর কেউ কিন্তু জানাতে ভুলবে না ভিডিওগুলো কেমন লাগে। সবাই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই সকলকে।